दिया, दिल को रोशन कर दिया है, आँखों को बिना कर दिया। बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही। खुद नाते जुराह पर गैरों के हादी बन गए, कनजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही। मुअज़्ज़ज़ हाज़रीन, अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে অবনত শিরে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের শেষ জুমায় আমাদেরকে আগে ভাগে আল্লাহর ঘরে আসার, বসার, বলার, শোনার তৌফিক যে মহান মনিব দান করলেন, সেই মহান মনিবের কুদরতি পদতলে আমরা আমাদের শিরকে অবনত করে কালেমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এই জন্য আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জুমার আলোচ্য বিষয় রেখেছি জুলুম এর পরিণতি। যদি কেউ পৃথিবীর বুকে জালিম হয়, জুলুম করে, তার দুনিয়া এবং আখিরাতে কি পরিণতি আল্লাহ করবেন সে বিষয়ে আজকে আলোচ্য বিষয় বলে ইনশাআল্লাহ। আজকে জিলহজ মাসের শেষ জুমা, আগামী জুমা আমরা আশুরার মধ্যে পড়ে যাব, মুহররম মাসে পড়ে যাবে। এরপরে আমরা সামনের জুমায় আশুরার যে ঘটনাগুলো ঘটেছে, আশুরার শিক্ষা, এই সমস্ত বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আর আজকের জুমায় সমসাময়িক বিষয়, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়, তা হলো জুলুম। আজকে পৃথিবীর বুকে সবচাইতে নিষ্পেষিত, নির্যাতিত একটি জাতির নাম, সে জাতির নামটা কি বলেন তো? মুসলিম। সে জাতির নাম কি? মুসলিম। আমরা কেন নির্যাতিত, নিষ্পেষিত? এর কারণ হলো আমাদের ঐক্যের অভাব। আমাদের কিসের অভাব? ঐক্যের অভাব। আমরা সংখ্যায় কম বলে মার খাচ্ছি, আসলে কিন্তু তা নয়। সম্পদ কম বলে আমরা মার খাচ্ছি, আসলে তা নয়। আমাদের সবচাইতে বড় সমস্যা হলো ঐক্যের অভাব। কিসের অভাব? সংখ্যায় পৃথিবীর বুকে মুসলিমদের সংখ্যা এখন প্রায় 200 কোটি। কত কোটি? 200 কোটি। আর বিশ্বনবীর জামানায়, খোলাফায়ে রশিদিনের জামানায় মুসলমানদের সংখ্যা কিন্তু 2-4-5 লাখের বেশি ছিল না। অথচ হযরতে ওমর গোটা বিশ্বকে শাসন করেছেন। আর আমরা এখন 200 কোটি মুসলমান, পৃথিবীর বুকে আমাদের ভূমিকা হলো নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, মার খাওয়া একটা জাতি। তার নাম কি? মুসলিম জাতি। তার নাম কি? মুসলিম জাতি। এর কারণ হলো আমাদের মধ্যে ঐক্য নাই। আমাদের মধ্যে কি নাই? দেখেন, মুসলমানদের কি কি আছে একটু আমরা জানি। মুসলমানদের হাতে আছে পারমাণবিক অস্ত্র। কি আছে? পারমাণবিক অস্ত্র। গোটা বিশ্বের সমস্ত সম্পদ যদি আপনি একত্রিত করেন, মুসলমানদের সম্পদ হবে 25%। কত পার্সেন্ট? 25%। মুসলমানদের হাতে আছে 57টা স্বাধীন রাষ্ট্র। কয়টা? 57টা মুসলিম স্বাধীন রাষ্ট্র। কিন্তু ইহুদিদের সংখ্যা কত পৃথিবীর বুকে? সব মিলায় কত হবে বলেন তো? 1 কোটি কি হবে?
1 কোটি অত নাই, 80 লাখের মতো আছে। এই 80 লক্ষ ইহুদির হাতে 200 কোটি মুসলিম জিম্মি। এর কারণ কি? ওই 80 লক্ষ ইহুদির মধ্যে ইউনিটি আছে, তাদের ঐক্য, তাদের মধ্যে ঐক্যতা আছে, কিন্তু 200 কোটি মুসলমানদের মধ্যে ঐক্য নাই। এরা দেখেন নাসারা অর্থাৎ খ্রিস্টানদের সাথে যুক্ত হয়ে, যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়ে এই ইহুদি রাষ্ট্র একের পর এক মুসলিম রাষ্ট্র ধ্বংস করে চলেছে, ঠিক কিনা? ফিলিস্তিনিদের উপরে প্রায় 70 বছর তারা জুলুম করে আসছে। শেষ পর্যায়ে গাজা নামক ভূখণ্ডকে মাটির সাথে তারা মিশিয়ে দিয়েছে। অথচ ইসরায়েলের পাশে যে কটা মুসলিম রাষ্ট্র আছে, এরা যদি ইসরায়েলের দিকে তাক করে ওই মুসলিম রাষ্ট্রের সমস্ত জনগণ পেশাব করে দেয়, ওই ইহুদি রাষ্ট্র লোহিত সাগরে যেয়ে পড়বে। কোথায় পড়বে? গড়ায় লোহিত সাগরে যেয়ে পড়বে। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে সেই ইউনিটি, ঐক্যবদ্ধ নাই। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করেছেন, এর কারণ হলো মুসলিম বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সেই রকম পার্সন এখন নাই। সবাই হয়ে গিয়েছে জায়েন্ট পূজারি, অর্থ পূজারি, ক্ষমতার পূজারি, ঠিক কিনা বলেন? সৌদি আরব চিন্তা করে, যদি আমি ইসরায়েলের বিরুদ্ধে লাগতে চাই, আমেরিকার বিরুদ্ধে লাগতে চাই, তাহলে আমার যদি বাদশাহী না থাকে, এখানে যদি গণতন্ত্র অথবা খেলাফততন্ত্র আমেরিকা ঢুকায় দেয়, তাহলে তো আমার চেয়ার থাকবে না। এই জন্য সৌদি আরব মুখে কোনো পেটে বসে আছে। অন্যান্য দেশ তারাও একই রকম চিন্তা করছে যে আমাদের অবস্থা যদি গাদ্দাফির মতো হয়, আমাদের অবস্থা যদি সাদ্দামের মতো হয়। কিন্তু বর্তমান বিশ্বের একজন আলেমে দিন, তার সাথে আমাদের আকীদাগত কিছু সমস্যা আছে, কিন্তু সে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কলেমায় বিশ্বাসী, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে তোমার ভাই, সে তোমার কি ভাই। তো বর্তমান বিশ্বের অন্যতম যিনি মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন, তার নাম কি? আয়াতুল্লাহ আলী খমেনি। আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করুন, সকলে বলি আমিন। এই আলেমে দিনের বয়স হলো 84 বছর বয়স। কত বছর বয়স? গোটা মিডিল ইস্ট, আমেরিকার আর ইসরায়েলের পা চাটে। এর মধ্যে একজন আছে যিনি পা চাটেন না, তিনি হলেন আয়াতুল্লাহ খমেনি। তিনি বলেছেন, আমরা মুসলিম, আমরা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব, আমরা কোনো জায়েন্টবাদী রাষ্ট্রের সামনে মাথা নত করব না। আমরা স্বাধীন রাষ্ট্র, আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের জাতিসত্তাকে রক্ষা করার জন্য আমরা পারমাণবিক অস্ত্রের গবেষণা চালাবো। এতে কারোর ধার আমরা ধারবো না, কারণ এটা স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্রের প্রত্যেকটা দেশের তার নিজ দেশকে, তার ভূখণ্ডকে, তার সার্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব তাদের রয়েছে। এখন এই জায়েন্টবাদী রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র ইসরায়েল তার গায়ের মধ্যে জ্বালা ধরে রেখেছে যে আমি একাই মোড়লগিরি করব এই মিডিল ইস্টে, সবাই আমার সার করে। এইটারে ঠান্ডা করতে পারলে আমি, গোটা বিশ্ব আমার হাতে, গোটা মিডিল ইস্টে আমার হাতে, এই ইরানকে ধরতে হবে। সেইভাবে গত 13ই জুন পৃথিবীর ইতিহাসে ঘৃণ্য হামলা, কোনো দেশের সাথে কোনো রকম কোনো পূর্ব ঘোষণা ছাড়া, যুদ্ধের তো একটা ঘোষণা থাকে যে অমুক তারিখ থেকে যুদ্ধ হবে, কোনো যুদ্ধের ঘোষণা ছাড়া রাত 3টার পরে, যখন গোটা ইরানবাসী ঘুমিয়ে আছে, একেবারে ওই সময়টা ইসরায়েল পৃথিবীর ইতিহাসে ঘৃণ্য হামলা তারা চালালো। এই হামলাটা কি বীরত্বের হামলা নাকি অন্য কিছু বলেন তো? এটা কোনো বীরত্বের হামলা বলেন? যারা বীর তারা কি পিছন দিয়ে মারে না সামনে দিয়ে আসে? সামনে দিয়ে আসে। ওরা আসলে বীরের জাতি নয়, ওরা হলো জালিম। ওরা কি? জালিম, কাপুরুষ। রাতের আধারে হামলা চালালো। ওরা ভাবছে আয়াতুল্লাহ খামেনি হয়তো 2-4টা মিসাইল ছুড়ে দিয়ে শোক প্রকাশ করে ওখানেই থেমে যাবে, কিন্তু আয়াতুল্লাহ খামেনি ওই রকম নয়। তিনি এর দাঁত ভাঙা জবাব এখনো পর্যন্ত দিচ্ছেন, এবং তিনি ইসরায়েলবাসীকে বলেছেন, ইসরায়েলে থাকো, মরো, অথবা ইসরায়েল থেকে সরে বাঁচো। ইসরায়েল নামক কোনো রাষ্ট্র আমি আর রাখতে, ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করেন। ইরানের ইতিহাস পড়ে দেখেন, আমি পড়ে দেখেছি, ইরান এমন একটা জাতি, এরা হার মানার জাতি নয়।
এরা হার মানার জাতি নয়, কারণ এদের আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে। হয়তো কিছু সংখ্যক যারা শিয়া সম্প্রদায় তাদের আকীদাগত কিছু সমস্যা আছে, কিন্তু অধিকাংশ তারা আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে না। এখন তাহলে ইসরায়েলের পরিণতি কি হবে জানার দরকার আছে না? ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্র যে দেশগুলো, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ যেমন ফ্রান্স, তারপর জার্মানি, রাশিয়া, আলহামদুলিল্লাহ আমি দোয়া করি রাশিয়ার প্রেসিডেন্টের জন্য। পুতিনকে প্রশ্ন করেছিল যে আপনার সাথে ইরানের হলো সামরিক চুক্তি আছে, তা আপনি কোনো সহযোগিতা করছেন না কেন এখনো? সাংবাদিকরা প্রশ্ন করছে। তো ভ্লাদিমির পুতিন খুব সুন্দর কথা বলছে যে ইরান এমন একটা রাষ্ট্র, তারা এখনো সাহায্য চায় নাই, চাইলে দিব। তারা একাই তো 100, তারা এখনো কিছু চায় নাই, চাইলে দিব, মজুদ আছে, রেডি করা আছে, যেহেতু তার সাথে সামরিক চুক্তি আছে। আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। ইরান এখনো পর্যন্ত কারো